আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে চলে আসছি চাঁদরাত অ্যান্ড ঈদ ব্লগ নিয়ে। ফার্স্টে আমি চাঁদরাত ব্লগটা দিয়ে শুরু করি। এখানে চাচিরা চালের রুটি বানাচ্ছে। এই রুটিটা আমার ভীষণ পছন্দ, মাংস দিয়ে খেতে খুব মজা লাগে। আপনাদের কার কার ফেভারিট আমাকে জানাতে পারেন। তারপর বাইরে দেখি অনেক প্যান্ডেল করে ফেলছে, কারণ বাইরের ওয়েদার খুবই খারাপ। এখন বৃষ্টি তো এখন রোদ, এরকম একটা অবস্থা বাইরে। তারপর এখানে যে এই ডেকচিটাতে গরুর মাংস রান্না করা হয়, তো ব্রুকের মাংস আর কি। ওই মাংসটা রান্না করার জন্য এটা প্রেপ করে নেওয়া হচ্ছে, যেন নিজের কালিটা ধরতে ইজি হয়। গরু আর ছাগল নিয়ে আসছিল, আমরা এগুলো দেখার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। আমি আমার আগে গরু ছাগল এগুলো দেখাতে নিয়ে যাচ্ছিলাম, যদিও খুব ভয় পাচ্ছিল। তারপর গরু আর ছাগল দেখবেই। আমাদের 3টা গরু কোরবানি দেওয়া হয়েছে আর একটা ছাগল, আলহামদুলিল্লাহ। তারপর আমরা গরু দেখে সব কাজিনরা মিলে পাশে চলে যাচ্ছিলাম, কারণ অলরেডি মসজিদ থেকে মানুষ আসা শুরু করে দিয়েছে। একটু পরেই গরুগুলো জবাই দেওয়া হবে। ঈদের দিনের ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ ঈদের দিন খুব মেঘলা মেঘলা ছিল, হালকা বৃষ্টিও ছিল। তারপর দূরে একটা আইসক্রিমের গাড়ি দেখা যাচ্ছে। তারপর একটু পরেই দেখি উপর আইসক্রিম পাঠাই দিচ্ছে সবাই মিলে। তারপর আইসক্রিম খেলাম। নিচে সব কসাইরা মিলে মাংস কাটতেছিল। অনেকগুলো মানুষ থাকার কারণে আমি কাছের থেকে ভিডিও ক্লিপস নিতে পারি নাই। তারপর কিছু মাংস ছাগলের মাংসটা বেসিক্যালি উপরে রান্না করা হয়েছে, আর যে গরুর তো বুড়িকের মাংস হয় ওইটা নিচে চুলায় রান্না করছে। তো ছাগলের মাংসটা সবসময় উপরেই রান্না করা হয়। অনেক মানুষ থাকার কারণে আমি এই ক্লিপসটাও নিচে গিয়ে নিতে পারি নাই, উপর থেকেই নিয়েছি। এখন ছাগলের মাংসটা সবার জন্য বাটিতে করে নিয়ে নেওয়া হচ্ছে। তারপর 3টার দিকে বাসায় কাঁচা মাংস পাঠিয়ে দিয়েছে, এগুলো সবাই মিলে কেটে নিচ্ছিল। আমিও সবার সাথে একটু হেল্প করছি। তারপর সবাই মিলে প্রত্যেকবারের মতো সন্ধ্যায় একসাথে রুটি পরোটা মাংস দিয়ে নাস্তা করেছি। তারপর এত বেশি টায়ার্ড ছিলাম, সবাই ঘুমাই গেছি। তো এই ক্লিপসটা নেক্সট মর্নিংয়ের। সো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।